আবাস যোজনার টাকার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল পুঁটিমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের ১৭৭ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের বিরুদ্ধে। এই ঘটনায় দিনাটা থানায় দায়ের হলো লিখিত অভিযোগ। এলাকাবাসীদের অভিযোগ, আবাস যোজনার প্রকল্পের ঘর তৈরির জন্য বরাদ্দকৃত টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেই স্থানীয় পঞ্চায়েত সদস্য শঙ্কর দাস এসে জোরপূর্বক কারো কাছে ১০,০০০, আবার কারো কাছ থেকে ২০,০০০, আবার কারো কাছে ২২,০০০ টাকা করে কাটমানি নিয়েছেন। টাকা দিতে না চাইলে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ তোলেন তারা। এই ঘটনায় অবিলম্বে টাকা ফেরতের দাবি জানিয়ে দিনাটা থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করলেন। এদিন দিনাটা থানায় একদিকে স্থানীয় এলাকার বাসিন্দারা যেমন উপস্থিত ছিলেন, তেমনি স্থানীয় এলাকার বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বেরও থানায় দেখা যায়। শুধু টাকা ফেরত দেওয়াই নয়, এই পঞ্চায়েত সদস্যের কঠোর শাস্তির দাবি জানান তারা। তারা দেখা করার জন্য গিয়ে সেখানে আমাদের যে পঞ্চায়েত আবাস যোজনা টাকা নিয়েছে, মানে জোর জবরদস্তি করে নিয়েছে আর কি টাকাগুলো। ১,২০,০০০ টাকা আবাসের আর কি টাকা, সেখান থেকে কারো কাছে ২০,০০০ নিয়েছে, কারো কাছে ১৫,০০০, মানে জোর জবরদস্তি পূর্বক নিয়েছে। গরিব মানুষ তারা টাকা দিতে পারছে না। হ্যাঁ, কোন অঞ্চলে পঞ্চায়েত? আমাদের হচ্ছে পুঁটিমারি টু ১৭৭ নম্বর। কি নাম পঞ্চায়েত? পঞ্চায়েতের নাম হচ্ছে শঙ্কর দাস। কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি যে এদের টাকা, হ্যাঁ ওরা গরিব মানুষ, ওদের টাকা ফিরিয়ে যাচ্ছে আর কি। আমিও আসছি এই টাকার বিষয়ে। আমাদের পাড়ার যে অনেক যে গরিব মহিলা ছিল, তারা আবার যোজনার যে ঘরগুলো পাইছে, এই ঘরগুলো ওরা আর কি গরিব মানুষ, এমন পরিস্থিতি ওদের, মানে ১০,০০০ টাকা যে দিবে দেওয়ার মতো ক্ষমতা নাই। ওরা এমন করে মানে ব্যাংকে আসছে টাকা তোলার জন্য, ব্যাংকে টাকা তুলবে, টাকা তোলার পরে ও একটু বাইরে হয়ে তো ওদের টাকাটা দিবে, মানে বাইরে হয়ে ওদের গণার সময় দেয় নেই। গণার সময় না দিয়ে হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে ২০,০০০ করে টাকা ওরা নিয়ে নিছে, আর ৪০,০০০ করে টাকা ওদেরকে দিয়ে দিছে। এরা বলছে যে ঠিক আছে, টাকাটা আমি এক সময় ফাঁকা টাইমে তুলে নিয়ে এসে দিব। ওরা কয় কি না, যাইতে লাগবে না, আমার বাইকে উঠে, আমাদের টাকার খুব সমস্যা, আমাদের টাকা এক জায়গায় এটা অ্যাড্রেস করতে লাগে, হিসাব দিতে লাগে, তুমি আমার বাইকে উঠো, আমি নিয়ে যাই, ওখানে টাকা উদ্দেল করে আমার টাকা এখনই দিতে লাগবে। এটা আমার পাড়ার যে পঞ্চায়েত শঙ্কর বর্মন ওরাই আর কি।